আমি বাড়িতে আমার বৃদ্ধ পিতা মাতাকে দেখভাল করতে হবে না? প্রতিবেশীর হক আদায় করতে হবে না? রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে। রাজশাহীর নওহাটায় জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তার গণতন্ত্রের প্রতি অবদান ও নেতৃত্বের কথা স্মরণ করা হয়। প্রধান অতিথি অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ ও মানুষের ন্যায্য অধিকার রক্ষার প্রতীক। দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের ধারাবাহিকতা কামনা করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠান ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি জাগিয়ে তোলে। কারণ বাংলাদেশটা এমন একটা দেশে পরিণত হয়েছে সব আলেমদেরকে বিতর্কিত করার জন্য। যেমন এই ক্রিকেট প্লেয়ারদেরকে বিতর্কিত করে দিয়েছে, ফুটবল প্লেয়ারগুলোকে বিতর্কিত করে দিয়েছে, আলেমদেরকে বিতর্কিত করার জন্য কেউ কেউ কোনো কোনো জিনিসকে পুঁজি মনে করে ফেলেছে, যেটা আমাদের সম্পদ। আমাদের বক্তব্য হলো, আমরা হলো মুসলমান, আমরা হলাম ইসলাম ধর্মের অনুসারী। আমরা আল্লাহ তাআলার যে পবিত্র কোরআন এবং রসুলের যে বাণী, সেগুলোর আলোকিত আমাদেরকে দৈনন্দিন জীবন থেকে শেষ পর্যন্ত আমাদেরকে চলতে হবে। আমাদেরকে কি করতে হবে? শুভেচ্ছা থেকে উঠে আমাদের আল্লাহর হুকুম হাকাম মানা শুরু করতে হবে, ফরজ আদায় করতে হবে। ফরজের বাইরে যেগুলো আছে সেগুলো নিজের সংসার পরিচালনা করতে হবে। সেই জন্য আমাদেরকে হালাল পথ উপার্জন করতে হবে, সব কিছু ন্যায় নীতির সঙ্গে চলতে হবে। বাড়ির যারা কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তারা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ মানুষের। আমি বাড়িতে আমার বৃদ্ধ পিতা মাতাকে দেখভাল করতে হবে না? প্রতিবেশীর হক আদায় করতে হবে না? আমার মসজিদটা মাদ্রাসা ঠিক মতো চলছে কিনা দেখতে হবে না? আমাদের ওই ওই যে এলাকাতে ফেতনা ফ্যাসাদ আছে কিনা এটা রোধ করতে হবে না? হ্যাঁ, আমাদেরকে নিষ্ঠার সঙ্গে চলতে হবে। এর বেশি তো আমরা আপাতত তো পারছি না, পারছি কি? হ্যাঁ, কিন্তু আমরা এই আপনারা যারা চেষ্টা করছেন তাদেরকে আমাদেরকে সহায়তা করতে হবে। আজকে দেখেন, একটা পকেট মার ছিনতাইকারী যদি পকেট মারে ছিনতাই করে, তার 7 খুন মাপ আছে। একটা খারাপ ছেলে একটা ইমামকে খারাপ কথা বলে, তার 7 খুন মাপ। আর একটা ইমাম যদি কিছু করে, বাপ রে বাপ, সব বাঘের বাচ্চা হয়ে গেল সাথে সাথে। হ্যাঁ, আর বিড়ালের বাচ্চা কেউ থাকলো না, লাফিয়ে উঠে গেল। সেই জায়গা থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে সবাইকে। আলেমরা যেন এমন কোনো কাজ না করে, আর আলেমদের সাথে যেন এরকম ব্যবহার না হয়, ইমামদের সাথে মুয়াজ্জিনের সাথে ব্যবহার না হয়, সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। মাহফিল আয় আল্লাহ, তিনার জন্য আমরা হাত উত্তোলন করে আমিন আমিন। রব্বুল আলামিন তিনার এক শান শুকর আল্লাহ, রব্বুল আলামিন তিনিও নির্যাতনের কবরে শাহিদ রে আল্লাহ, রব্বুল আলামিন তিনার জীবনের সনাতের সুউচ্চ মাকাম দান করে দাও। আয় পূর্বপুরুষ সকলকে মাফ করে দাও। আয় আল্লাহ, তিনাদের কবর কালা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও, ওগুলি তুমি প্রশস্ত করে দাও। আয় আল্লাহ, অন্ধকার কবরখানা তুমি আল্লাহ আলোকিত করে দাও। তুমি নেক হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ, তিনার উপর আয় আল্লাহ বাংলাদেশের হাল যেন শক্ত হাতে ধরতে পারে মাওলা, সেই তৌফিক দিয়েছে। তোমার নবী
আমল তৈরি করে কবরটি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আজকের এই হাতকে ওসিলা করে আয় আল্লাহ আজকের এই দোয়াকে ওসিলা দাও। আয় আল্লাহ তিনার স্বামী আয় আল্লাহ আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব যিনি এই বাংলাদেশের 18 কোটি মানুষ আনন্দ করছেন, বৃষ্টিতে ভিজছেন, সর্বসময় কৃষক জমিন লিপ্ত অবস্থার মস্তিষ্ক শয়তানের কারখানা। আয় আল্লাহ মাওলা, আমরা যেন আলেম সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে কাজ করতে পারি। অকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।